আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার খুব জ্বর হয়েছে, কাশি, এই জন্য ভালো করে ভিডিও করতে পারছি না। দেখছো এরকম কাশি, ভিডিও করতে পারছি না। এখন এখন তোমরা এটা দেখতে পাচ্ছ, আমি কাল বিকেলবেলায় গ্রামের বাড়িতে এসেছি। এখন চান করে উপরে আসলাম, একটুখানি ভাবলাম ভিডিওটা অন করি, কেন আজকে আমার ভিডিও ছাড়তে হবে, ওই জন্যে অন করলাম ভিডিওটা। তাহলে তোমরা দেখতে থাকো। অল্প অল্প করে আজকে দেবো, খুব একটা দেওয়া যাবে না। এটা দেখো আমার, আমি তোমাদের দেখাচ্ছি, এটা আমার উপরে নতুন ঘর। এতে আমি কিছু জিনিসপত্র রেখে গেছি আমার, মানে আমি আর্মিতে যখন কাজ করতাম, আর্মিতে তোমাদের দাদাভাই যখন কাজ করতো, তখন তো আর্মিতে প্রচুর বাক্স ছিল। আমাদের জিনিসপত্র সব বাক্স দিয়ে করতে হতো, ট্রান্সফার করতে হতো জিনিসপত্র বাক্স করে। তখন আমি অনেক বাক্স কিনেছিলাম। ফ্ল্যাট কেনার পরে সে বাক্সগুলো আমি আর নিয়ে যাইনি। হ্যাঁ দেখো, সব বাক্স আমি রেখে দিয়েছি। একটা বড় বাক্স, এই বুঝছো। আর এই দেখো, এই টেবিলটা আমার ছিল ওখানে, এখন আমি অন্য একটা টেবিল কিনে নিয়ে এসেছি। দেখো উপরে কিছু জিনিসপত্র, এটা সম্পূর্ণ আমার নতুন ঘর। এখানে একটা খাট মতো রেখে দিয়েছে, ছোটো খাট, দাদাভাই এসে মাঝে মাঝে শোয়, বুঝছো। এই খাট এখনও পর্যন্ত রং করিনি, রং পরে করবো, এখনও রং করা হয়নি, আস্তে আস্তে রং করবো। এরকম একটা ঘর করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, টিন, জামা কাপড় মেলার জন্য টিন লাগিয়ে দিয়েছি। জামা কাপড় মেলতে এসেছি, জামা কাপড় মেলার জায়গা, উপরে টিন দেওয়া রয়েছে, দেখো টিন দেওয়া। আর কিছু ফুল গাছ লাগানো আছে, দেখো কিছু ফুল গাছ লাগিয়েছি, কিছু ফুল গাছ উপরে আছে লাগানো। তারপরে তোতা গাছ, দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোতা গাছ, আতা গাছ বলে যেটা, এটা ফুল গাছ, একটা ফুল গাছ। আর এইদিকে কিছু ফুল আছে, এইদিকে কিছু ফুল আছে, আছে। এই হচ্ছে আজকের আমার ভিডিও। এই জামা কাপড় মেলতে এসেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো উপরে ওয়াশিং মেশিন আছে, যে ওয়াশিং মেশিন উপরে রেখে দিয়েছি, উপরে এখান থেকেই জামা কাপড় সব কাচা হয়। এখন আমি এখানে একটু বসবো, পাখা ছেড়ে জামা কাপড় কাচবো, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কালকে এসেছিলাম, এসে যে জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম, যেগুলো পরে এসেছিলাম, সেই জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম, সেগুলো ভাঁজ করছি। ভাঁজ করে চ্যান করে এসেছি, কিছু জামা কাপড় কেচেছি, সেই জামা কাপড়গুলো এবার আমি মেলে দেব। মেলে দিয়ে নিচে যাব, নিচে গিয়ে তারপর অন্য কিছু হবে। আমার গ্রামের বাড়িতে সব কিছুই আছে, এইগুলো সবই করা হয়েছে। নতুন ঘরটা তো তোমাদের দেখালাম। আর নিচে যাব, নিচে গিয়ে চুল আঁচড়াবো, যখন সিঁদুর পরবো তখন তোমাদের আমার নিচের ঘরটা দেখাবো। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে নিচে আমার দেওরের ঘরের উপরে টিন লাগিয়ে নিয়েছি, ওখানে আর ঘর করিনি। আর আমাদের ঘরের সঙ্গে আর একটা ঘর বানিয়েছি, সেই ঘরটায় আমি করেছি, মানে একটা ঘর করে নিয়েছি। যেহেতু আমার ফ্যামিলি বড়, আমার ছেলে মেয়ে দুজনে বড় হয়ে যাচ্ছে, ওই জন্য গ্রামের বাড়িতে আর একটা ঘর না করলে হয় না, সেই জন্য আর একটা ঘর করে নিয়েছি। এইবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এখানে আর মেশিন খুব একটা ইউজ করি না, ছোটোখাটো জিনিস হাতে ধুয়ে দেয়। পাশে এই যে ছাদে জামা কাপড় মেলছি, তার পাশেই একটা কল আছে, সেখানে জামা কাপড়
মেলা যায়, মানে মেলায় কেচে এখানে মেলে দেওয়া যায়, নতুন করে মেশিনে দিতে হয় না। আমি অনেক দিন পরে গ্রামের বাড়িতে এসেছি, এইবার তোমাদের আমি আমার গ্রামের বাড়িটা দেখাচ্ছি, তোমরা দেখো। অল্প অল্প করে ভিডিও দেবো, বেশি ভিডিও দিতে পারবো না, কেন এখানে তো জানো গ্রামের বাড়িতে প্রচুর কাজকর্ম করে। আর একটা জিনিস তোমাদের আমি দেখো, আমার ছেলে পেঁয়াজ চাষ করেছিল, পেঁয়াজ, বিনস, পেঁয়াজ চাষের গাছ দেওর পেঁয়াজ চাষ করেছিল। করছি দেখো পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। গাছগুলো সব শুকিয়ে গেছে, এইভাবে করে পেঁয়াজ রেখে দিয়েছি, নাহলে পেঁয়াজ তো সবই খারাপ হয়ে যাবে। আমরা বাড়ি যাওয়ার সময় কিছু পেঁয়াজ আবার নিয়ে যাব। দেখো কি সুন্দর লাগছে পেঁয়াজ গাছ। পেঁয়াজ গাছ আমি আগে দেখেছি, কিন্তু এইভাবে শুকিয়ে রাখা পেঁয়াজ গাছ আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম বন্ধুরা দেখতে পাচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা, কি সুন্দর। আমি গ্রামের বাড়িতে রান্নাবান্না খুব একটা দেখাবো না, কেননা ওখানে তো রান্নাবান্নাই দেখাই। এখানে আমি আশপাশের পরিবেশ এইসব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধু, আমি নিচে চলে এসেছি, আর আমার ছেলে মেয়ে অনেক বেলা পর্যন্ত শুয়েছিল। এখানে তো আর স্কুল নেই, এই জন্যে খুব বেলা পর্যন্ত শুয়েছিল। আমি এসে বিছনাটা তুলছি, সেটা আর খুব রোদ্দুর, এখানে জানলা খুলে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এত রোদ্দুর ঘরের মধ্যে ঢোকে বলার মতন। আর ওই দেখো যে জানলা দিয়ে কত রোদ্দুর আসে। আমি এরকম বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি মাথায় সিঁদুর পরিয়ে নিচে চলে যাব। নিচে আমার দেওরের মানে আমার যা পুজো করছে, তারপর ওখানে গিয়ে একটু পুজো করার ভিডিও তুলবো, তারপর দুজনে মিলে রান্নাবান্না শুরু করে দেবো। দেখো আমি এসে চুলটা ছাড়িয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার এখানে ড্রেসিং টেবিল। আমার বাবা এই মানে বিয়ের সময় ড্রেসিং টেবিলটা দিয়েছিল। আমার বাবা বিয়ের সময় যেসব ফার্নিচার আমাকে দিয়েছিল সবই গ্রামের বাড়িতে আছে, আমি কিচ্ছু নিয়ে যাইনি বন্ধুরা। আর এদিকে দেখো দেরি হয়ে গেছি, এবার একটু নিচে যাবো, সেদের দিদি সব করে রয়েছি, নিচে যাবো। আমার মানে দেওয়ার মানে পুজো হচ্ছে, দেওয়ার বউ বৃহস্পতিবার আজকে পুজো হচ্ছে, তারপরে রান্নাবান্না করা হবে। তাহলে বন্ধুরা তোমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা নিচে এসে দেখলাম পুজোটা হয়ে গেছে। আমার যা করে নিয়েছে পুজোটা, দেখতেই পাচ্ছ আজকে বৃহস্পতিবার, পুজোটা করে নিয়েছে। দেখো পুজোটা হয়ে গেছে, এইবার আমি একটু ভোলে বাবাকে চান করাবো, আর একটু আমি লক্ষ্মী ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিয়ে আমি একটু পুজো করব, করে তারপরে আমরা দুজনা মিলে টিফিন খাবো। আজকে টিফিন করেছি আলুর দম আর রুটি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তারপরে রান্নাবান্না করব। আজকে যেহেতু বৃহস্পতিবারে নিরামিষ রান্না হবে, এখানেও নিরামিষ খাই, আমার শ্বশুরবাড়িতেও। এদিকে দেখো আমি পুজোটা করে নিচ্ছি। আমাদের তো মন্দির, গ্রামের বাড়ির মন্দির হচ্ছে নিচে গ্রামের বাড়ির মন্দিরে নিচে মন্দির দেখতে পাচ্ছ, শ্বেত পাথর দিয়ে তৈরি মন্দির, আর আমি ওখানে কাঠের মন্দির তৈরি করেছি। এদিকে দেখো আমার পুজোটা হয়ে গেছে, আমি পুজোটা করে নিয়েছি। এবার আমাদের যা ওখান থেকে বলছে দিদিভাই প্রসাদটা তুলে নিও, তাই আমি প্রসাদটা তুলে নেবো, তুলে নিয়ে এবার টিফিন খাবো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, আমি যতটা পারি ততটা আজকে শেয়ার করব। দেখো বন্ধুরা পুজোটা হয়ে গেছে, আর এদিকে প্রায় রান্না অনেক রান্না হয়ে গেছে। এটা লাস্ট সোয়াবিন তরকারিটা করছি। এদিকে দেখো ডাঁটা, পটল, আলু দিয়ে পোস্ত দিয়ে হয়েছে, আর সোয়াবিন তরকারি, যেহেতু বাচ্চারা সোয়াবিনটা পছন্দ করে ওই জন্য ওদের জন্য আমার সোয়াবিন করেছি। আর এদিকে মুগ ডাল আর ভেন্ডি আলুর তরকারি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে, একটু বসবো, বসে ভিডিওটা এখানেই এডিটিং করে এখনই ছেড়ে দেব। এখন বাজে 3টে, আর আমি তো ভিডিও পোস্ট করি 6টায়, এখনই এডিটিং করে ভিডিওটা আজকেই ছেড়ে দেবো। কালকে তো ভিডিও আমি করতে পারিনি, কালকে কি করব, কালকে বেরিয়েছিলাম তাড়াহুড়ো করে, তারপরে গ্রামের বাড়িতে আসবো বলে ভিডিও করতে পারিনি।
তো এখনই ভিডিওটা শেষ করে দেবো। যেটুকানি দেখিয়েছি আজকের মতো দেখিয়েছি গ্রামের বাড়িতে। আমারও গ্রামের বাড়িতেও একটা বাড়ি আছে, সেটা তোমাদের আগে বলেছিলাম, আর আগের ভিডিও অল্প অল্প দেখিয়েছিলাম, আজকে পুরোটা দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কালকে চলে আসব। এখন আমি গ্রামের বাড়িতে থাকবো কিছুদিন গ্রামের বাড়িরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।